গাইস, আজকে আমি হলো গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য দেখাবো। লাইক এটা আমার দাদু বাড়ি। সো আমি কয়েকটা প্রাকৃতিক দৃশ্য দেখাবো আজকে তোমাদেরকে। সো লেটস সি। আমার হোম টাউনে আমি আজকে প্রাকৃতিক দৃশ্য দেখাবো আপনার কিছু। সো পুকুরে শাপলা গাছ, সরি পুকুরে শাপলা, মানে শাপলার সুন্দর কিন্তু পুকুরের সাথে মানাইতেছে না, খ্যাত খ্যাত লাগতেছে। এই জন্য সব জিনিস সৌন্দর্য আছে। ও এইটা যেহেতু গ্রাম, দাদু বাড়িতে আমি থাকা হয় না। ছোটো থেকে আমি পার্বতীপুরের শহরে, মানে কি বলে, নতুন বাজার, খোলহাটি, এইখানে বেশিরভাগ সার্ভাইভ করছি আমি। দাদু বাড়িতে খুব কম আসা হয়েছে, কারণ দাদু বাড়ি আবার বাঁচিয়ে নেই অবশ্য, এই জন্য দাদু বাড়িতে খুব কম আসা হয়। সো যখনই করে আসি তখনই লাইক আমি প্রকৃত উপভোগ করি। লাইক চারদিকে একদম দেখছেন, ও চারদিকে যে একদম পরিবেশ, লাইক অনেক আস্তে আসতেছে ছবিগুলো, অনেক চারদিকে যে পরিবেশ না একদম জোস। লাইক এই জন্য আমি বলি, কখনো মন খারাপ হলে অবশ্যই 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 গ্রামে আসবা। লাইক আমার মন খারাপ হলে কখনো গ্রামে আসি না। লাইক আমার দাদুরি বাঁচিয়ে থাকলে অবশ্যই আমি 4-5 বছর করে বছর আসতাম, কিন্তু দাদুরি বাঁচিয়ে নেই, তো ওই জন্য আর গ্রামে আমার আসা হয় না তেমন আর কি। সো যখন করে আসি সবার সাথে মিট করি, আমার এলাকার ছোটো ভাইদের সাথে, ছোটো ভাই বড়ো ভাইদের সাথে মিট করে যাই। সো এটা আমার অনেক বড় অপরচুনিটি লাইফে। কখন আসা হয় না, যেই সময় আসি উপভোগ করে আমি। লাইক এমন ও সুন্দর একদম পরিবেশটা, একদম যে লাগতেছে না, সে বাতাসও হচ্ছে। আল্লাহ, ইটস মাই লাইফ টাইম অপরচুনিটি। এমন একটা সুযোগ পাইছি না, আল্লাহ উফ। যখন আমি আসতাম দাদু বাড়িতে, সো আমি ওই জায়গায় অনেক যেতাম, অনেক, মানে যখন সবাই মিলে ওইখানে যাইতাম। ছোটোবেলা থাকলে যখন দাদু বাড়ি আসি তখন আমি ওই জায়গায় যাই, মানে খুব মনে পড়বে একদম। ওই জায়গায় খুব যাইতাম আমি ছোটোবেলায়, যখন আমি আসতাম তখন আমি ওই জায়গায় খুব যাইতাম।